আল্লাহ রাব্বুল আলামিন এক নয় দুই নয় তিনটা ওয়াজ করেছেন। আল্লাহ তাআলা তিনটা মাহফিলের আয়োজন করেছেন। শুধু তাই নয়, রব্বুল আলামিন মাহফিলের আয়োজন করে শ্রোতা এনে নিজেই বক্তা হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আপনারা হলো ড্রাইভার, আমি হলো পরিবহন। ড্রাইভার যদি ঘুমায়, পরিবহন রাস্তা দিয়ে যায় না খানা দিয়ে যায়? ঘুমাচ্ছেন মনে হচ্ছে। কথা বলতে রাজি আছেন তো? এক নাম্বার ওয়াজ রব্বুল আলামিন যে ওয়াজটা করেছিল, সেই ওয়াজটা আবার পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আবার কোট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদুহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। ওয়াজ করছে কে? আল্লাহ তাআলা বলে, তোমরা সেদিনের কথা স্মরণ করো যেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় একটা মাহফিলের আয়োজন করেছিলাম। ওই মাহফিলের আয়োজন করে আমি আল্লাহ তাআলা নিজেই বক্তা হয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যে রবের কথা শুনতে এসেছি, ওই রব যদি বক্তা হয়ে যায়, মাহফিল কি ভালো হবে না খারাপ হবে? আরো জোরে বলেন, মাহফিল কি ভালো হবে না খারাপ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সেদিনের কথা স্মরণ করো যেদিন আমি আল্লাহ তাআলা নিজেই বক্তা হয়েছিলাম আর আমার শ্রোতা ছিল এই দুনিয়ার বুকে যত মানুষ এসেছে, এখন যারা আছে আর যারা আসবে, প্রত্যেকের রুহু সেদিন আমি আল্লাহ তাআলা বনি আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে বের করে একটা ময়দানে হাজির করেছি শ্রোতা হিসেবে। সুবহানাল্লাহ। সেদিন আমরা সবাই ছিলাম কি ছিলাম না? আল্লাহ তাআলার মাহফিলে সবাই ছিলাম কি ছিলাম না? রুহু জগতে আল্লাহ তাআলা বক্তা বানালেন প্রত্যেক রুহুকে, মানে শ্রোতা বানালেন প্রত্যেক রুহুকে, আর বক্তা হলেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন একটা ওয়াজ করেছিল। জোরে বলেন তো কয়টা? একটা ওয়াজ করেছিল। সেদিন প্রত্যেক রুহুর কাছ থেকে স্বীকৃতি নিয়েছিল। ওয়াজের মাধ্যমে সেদিন বলেছিল, বলো আলাস্তু বিরাব্বিকুম, হে রুহুরা তোমরা বলো আমি কি তোমাদের রব নই? কি বলেছিল? জোরে বলেন, কি বলেছিল? আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব না? সেদিন আমরা সবাই এক বাক্যে জবাব দিয়েছিলাম, বলেছিলাম ক্বালু বালা শাহিদনা, হ্যাঁ আপনি আমাদের রব, আমরা সবাই স্বীকৃতি দিচ্ছি আপনি আমাদের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের রব কে? আরো জোরে বলেন, আমাদের রব কে? এমন কেউ এখানে আছেন যে আল্লাহকে সেদিন রব বলে স্বীকার করেন নাই? এমন কেউ আছেন? রুহ জগতে আমরা সবাই আল্লাহকে রব বলে স্বীকার করেছিলাম কি করি নাই? করেছি তো। এখন কি স্বীকার করি আমাদের রবকে? স্বীকার করতেছি, কিন্তু রব বলে আল্লাহকে কি মানতেছি? রব মানে কি এটা কি বোঝেন? আল্লাহ আমাদের রব আমরা বলছি, কিন্তু রব মানেটা কি এটা কি বোঝেন? রব মানে কি? আমরা মুসলিম জাতি কালেমা পড়েছি, রব মানে কি এটা এখনো জানি না। রব মানে কি এটা আবু জাহেল জানতো, এটা উতবা জানতো, আবু লাহাব জানতো, ওয়ালিদ ইবনে মুগিরা, বড় বড় কাফের ফিরাউন নমরুদেরা জানতো রব মানে কি।
কিন্তু আমরা কপাল পোড়া জাতি, রব মানে কি এটা এখনো বুঝতে পারি নাই। বলবো রব মানে কি? কষ্ট হবে না তো? রব শব্দের অর্থ তাফসীর গ্রন্থগুলোতে অসংখ্য এসেছে, অসংখ্য। কিন্তু তাফসীরের ভিতরে মৌলিকভাবে রব শব্দের অর্থ হলো 5টা। জোরে বলেন কয়টা? আমার কথা কি আপনারা বুঝতেছেন? রব শব্দের অর্থ মৌলিকভাবে হলো 5টা। 1 নাম্বার হলো সৃষ্টিকর্তা, 2 নাম্বার হলো অভিভাবক, 3 নাম্বার হলো প্রতিপালক, 4 নাম্বার হলো রিজিকদাতা, 5 নাম্বার হলো আইনদাতা। জোরে বলেন তো কি দাতা? রব মানে কি এবার কিছুটা কি ধারণা এসেছে? আইনদাতা কে? জমিন কার? আসমান কার? এ জমিন কার? আল্লাহর জমিনে আইন চলবে কার? আমরা কি মানি? আল্লাহ তাআলা বলে আলা লাহুল খালকু ওয়াল আমরু, জমিন যার আইন চলবে তার। কিন্তু আমরা মানি না। তার মানে রব মানে কি এটা এখনো বুঝতে পারি নাই। রব মানে হলো এই জমিন আল্লাহর, এই জমিনে মানুষের তৈরি করা কোনো আইন চলবে না। আইন যদি চলে আমার আল্লাহর আইন চলবে। এই দুনিয়াটা যার, শুধু হুকুম চলবে তার। আল্লাহর জমিনে দীর্ঘ 17 বছর ধরে আল্লাহর আইন মানে নাই, বরং নতুন আইন পাশ করে তাগুতের পরিচয় দিয়েছে। ও মুসলমান জাতি, এই জমিন আমরা ফিরে পাচ্ছি। এই জমিনে এবার আল্লাহর আইন হোক। কারা কারা চান তো হাত তুলে আল্লাহকে দেখা দেন। মুসলমান রাজি আছেন? রাজি আছেন মুসলমান? দেখেন তাগুতরা কি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ তাআলা বলে আমি সুদ হারাম করে দিয়েছি। সুদ অপছন্দ কার? আরো জোরে বলেন কার? কিন্তু আমার এই জমিনের তাগুত সরকার আমার এই বাংলার জমিন সুদের লাইসেন্স দিয়েছে, তাগুতের পরিচয় দিয়েছে। তার মানে আল্লাহর আইন তো মানেই নাই। আল্লাহ বলেছে সুদ হারাম, আর এরা নতুন আইন পাশ করেছে যে সুদের লাইসেন্স। ঠিক না বে ঠিক? তাহলে এখানে আল্লাহর আইন কি মানছি? রব বলে কি আল্লাহকে মানছি? যেখানেই দেখাবো সেখানেই দেখেন। আল্লাহ তাআলা বলে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আমি আল্লাহ তাআলা মদ হারাম করে দিয়েছি। জোরে বলেন তো মদ হারাম করেছেন কে? আর মদের লাইসেন্স তো দিয়েছে, বরং বলেছে যে এলাকায় যদি 100 জন মদখোর থাকে সেখানে একটা দোকানও দিতে পারবে। জোরে বলেন এখানে আল্লাহর আইন মানছি না মানুষের তৈরি করা আইন? জোরে বলেন। আল্লাহ তাআলা বলে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জিনা ব্যভিচার হারাম করেছেন কে? কথা বলেন না। শেষ করে দেব আমি? শেষ করব? চলবে? এ বাংলার জমিনের তাওহীদি মুসলমান রাত জেগে কোরআন শুনতে চাই, রাত জেগে তাফসীর মাহফিল শুনতে চাই। এ বাংলার জমিন থেকে এই কোরআনের মাহফিল বন্ধ করা যাবে না। যারা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহ তাআলা বলে আমি জিনা ব্যভিচার হারাম করেছি। আর আমরা কি করেছি দেখেন, পতিতালয়ের লাইসেন্স দিয়েছি। এখানে আল্লাহর আইন মানছি না মানুষের তৈরি করা আইন? বলেন আমরা কি আল্লাহকে রব বলে এখনো স্বীকার করতে পেরেছি? পেরেছি? আল্লাহ তাআলা বলে নারীদের জন্য আমি পর্দার বিধান করেছি, বেপর্দাকে আমি আল্লাহ তাআলা হারাম করে দিয়েছি।
বলেন তো আমাদের নারীরা কি পর্দা করে? করে? বরং এরা বলে থাকবো না গো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, আমরা যেভাবে খুশি সেভাবেই চলবো। পুরুষরা বাইরে যায় কাজ করার জন্য, আমরাও বাইরে যেয়ে ঘোরাফেরা করব। পুরুষরা ফুটবল খেলে, আমরাও থেমে থাকবো না, ফুটবল খেলবো। আছে না নাই? পুরুষরা ক্রিকেট খেলে, আমরাও ক্রিকেট খেলবো সমান সমান। এরা মোটর সাইকেলে দুই পাশে পা দিয়ে বসে, আমরাও দুই পাশে পা দিয়ে বসবো। আমরা সমান সমান, আমাদের সমান অধিকারে দেওয়া লাগবে। এখানে কি আল্লাহর আইন চলে না মানুষের তৈরি করা আইন? জোরে বলেন, আল্লাহর আইন চলে না মানুষের তৈরি করা আইন চলে? এমন একটা অবস্থা 2010-11 সালের দিকে দেখতাম, এদের কাছে এই টাচফোন আসার কারণে, বিদেশি হিন্দি সিরিয়ালের কারণে এত উন্নতিরা করেছে। 2010-11 সালের দিকে দেখেছি, সেই সময় যত মেয়েরা ছেলেদের হাত ধরে বাড়ি থেকে পালাই যেত, সবগুলোর বয়স 18 বছর 19 বছর, এরকম মেয়েরা পালাই যেত কিনা। আর এখন এত উন্নতি হয়েছে, এরকম মেয়েরা আর ফালাই না, এখন ফালাই যায় একটার মা, দুটোর মা, নানি, দাদি, খালা। আমি কি ভুল বলতেছি নাকি? 2019 সালে মাঝে মাঝে বলে থাকি আমি এই কথাটা। এক পায়জামা বের করেছিল সুস, মা উপরে সুস, মেয়ে উপরে সুস, দাদিতে উপরে সুস, পড়তে পারে একা একা, খোলার জন্য আবার আরেকটা লাগে। ঠিক কিনা বলেন? 2021 সালের তালাক দিয়ে এমন এক পায়জামা বের করেছে ছেলেদের লুঙ্গির মতো বড় বড়। নাম কি? প্লাজো। আপনারাও তো শিখে গেছেন, দেখতেছেন। 3 পিস, 2 পিস, 1 পিস, এখন উলাঙ্গ পিসের আন্দোলন করে মাঝে মাঝে মিডিয়ার সামনে এসে, যে আমাদের পোশাকের স্বাধীনতা দিতে হবে, আমরা যেভাবে খুশি সেইভাবে পোশাক পারবো। তোমাদের জলে কেন লাগে কেন? তেঁতুল হুজুর ঘুরে ফিরে হুজুরদের একটা মেরি দেবে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যারা সব সময় হুজুরদের দোষ তালাশ করে, এদেরকে সাবধান সাবধান করে দিয়ে শোনেন, একটু মনোযোগ দিয়ে এটা মাথায় রাখেন। জন্মের সময় হুজুর না হলে কানে আজান দেওয়ার কেউ ছিল না। আবার যখন দুনিয়ার থেকে বিদায় হবেন, এই হুজুররাই আপনার জানাজা দেবে। জানাজার দুয়াটা এখন উল্টি পাল্টে যাইতে পারে, কিন্তু এই মোল্লারে ছাড়া তোদের কবর হবে না, এই মোল্লারে ছাড়া তোদের দাফন হবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না। কথা বলে না? এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লারে ছাড়া তোদের কবর হবে না। জোরে বলেন ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই যে মোল্লারে ঘৃণা, ওই মোল্লারে লাগবে পরে সেইটা ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়ে হতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়ে হতো না, এই মোল্লার ছাড়া তোদের কবর হবে না, এই মোল্লার ছাড়া তোদের দাফন হবে না। জোরে বলেন ঠিক কিনা? বলবো, আরো কিছু সময় বলবো। কলিজার টুকরা বন্ধুগণ, তার কারণ আমরা দেখেছি আসমানের নিচে জমিনের উপরে ইসলামকে দুনিয়ার বুকে আনার জন্য আমার মায়েদের ভূমিকা বেশি ছিল না কম ছিল? জোরে বলেন, মায়েদের ভূমিকা বেশি ছিল। সর্বপ্রথম ইসলাম কবুল করেছে হযরতে খাদিজা, নারী না পুরুষ? আরো জোরে বলেন, নারী না পুরুষ? সর্বপ্রথম এই দুনিয়ার বুকে ইসলামের জন্য, কুরআনের জন্য, দ্বীনের জন্য শাহাদাতের সুধা পান করেছে, যে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে হযরতে সুমাইয়া। বলেন তো নারী না পুরুষ? ইসলামের জন্য, দ্বীন মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য সব থেকে বেশি হাদিস মুখস্থ করে বড় আলেমা হয়েছিলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন তো নারী না পুরুষ? ইসলামকে এই দুনিয়ার বুকে আনার জন্য, ইসলামকে আসমানের নিচে জমিনের উপরে প্রতিষ্ঠিত করার
জন্য বলেন নারীদের ভূমিকা বেশি ছিল না কম ছিল? আজ ইসলামকে ধ্বংস করার জন্য নারীদের ভূমিকা বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? তাহলে আসেন, এখানেও আমরা মানুষের তৈরি করা আইন মানছি, আল্লাহর তৈরি করা আইন মানছি? কার তৈরি করা আইন মানছি? মানুষের তৈরি করা। তাহলে এক নম্বর, আল্লাহ তাআলা যে ওয়াজ আমাদের করেছিলেন, এই ওয়াজে কি আপনারা পাস করলেন না ফেল করলেন? আরো জোরে বলেন, পাস না ফেল? ফেল। এটা ছিল আল্লাহ তাআলার এক নম্বর ওয়াজ। যেহেতু সময় খুবই কম, আমি সংক্ষেপে রব্বুল আলামিন যে ওয়াজগুলো করেছিল ওই ওয়াজের একটু বুঝানোর জন্য, ব্যাখ্যা করলে অনেক সময়ের প্রয়োজন, শুধুমাত্র বুঝানোর জন্য আমি মৌলিকভাবে কিছু কথা বলছি। আপনাদের কষ্ট হচ্ছে না তো? তাহলে আল্লাহ তাআলা কয় নম্বর ওয়াজ বললাম? আরো জোরে বলেন, কয় নম্বর? এক। এবার কয় নম্বর আসবে? দুই। আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বর যে ওয়াজটা করেছিলেন, এই ওয়াজের কথা আল্লাহ তাআলা কুরআনের ভিতরে কোট করে দিয়েছেন, লিখিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি। কথা কার? আরো জোরে বলেন, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুই নম্বর যে ওয়াজটা করেছিলাম, দুই নম্বর এই ওয়াজে আমি আল্লাহ নিজেই বক্তা ছিলাম ঠিকই, কিন্তু শ্রোতা আমি ঢালাও ভাবে সকলকে নেয়নি। সকলকে নিয়েছে ঢালাও ভাবে, গণভাবে আমি সকলকে শ্রোতা করি নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন দুই নম্বর ওয়াজে যাদেরকে শ্রোতা করেছিলাম তারা ছিলেন পথ প্রদর্শক, তারা ছিলেন আসমানের জমিনে, আসমানের নিচে জমিনের উপরে যত নবী রাসূল দাওয়াত নিয়ে এসেছিলেন, প্রত্যেক নবী রাসূলকে আমি আল্লাহ তাআলা সেদিনকে শ্রোতা হিসেবে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শ্রোতা কারা? আমার কথা মনে হয় আপনারা বুঝতে পারতেছেন না ঠিক করে। আওয়াজ কি শোনা যায় স্পষ্ট? শ্রোতা কারা? নবী আর রাসূলেরা। বক্তাকে? আরো জোরে বলেন, বক্তাকে? এই ওয়াজ মাহফিল কি ভালো হবে না খারাপ হবে? শ্রোতা রাসূল নবীরা, আর বক্তা নিজেই আল্লাহ। কত ভালো মানের ওয়াজ হতে পারে চিন্তা করে দেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বর যে ওয়াজটা করলেন, এই ওয়াজে শ্রোতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার শ্রোতা নবী রাসূলেরা, আজকে এই ওয়াজের মাধ্যমে আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নেব একটা। জোরে বলেন, অঙ্গীকার কয়টা? আরো জোরে বলেন, কয়টা? আমি আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে একটাই অঙ্গীকার করব, সেটা হলো এই জমিনে তোমাদের সত্যতা প্রমাণের জন্য তোমাদের পরে একেবারে শেষ নবী হিসাবে একজন আসবেন, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করেন, লা ইলাহা। একটু জিকির করে করতে করতে একটু সামনের দিকে চলে আসি, পিছনের লোকগুলো একটু বসার সুযোগ পাক। আসেন, লা ইলাহা। আর আমাদের মা বোনদের জন্য প্রাইমারি স্কুলের রুমের ভিতরে জায়গা আছে, ওখানে জায়গায় যদি সংকট না হয় তাহলে আপনারা প্রাইমারি স্কুলের ভিতরে ঢুকে যান। একটু জিকির করেন, লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা
কোরআন শুনতে কি খারাপ লাগে? ভালো লাগতেছে? তাহলে ইমানের পরিচয় দিচ্ছি ইনশাআল্লাহ। যাদের ভালো লাগবে তারাই হলো প্রকৃতপক্ষে ইমানদার, ঠিক কিনা বলেন? বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 2 নাম্বার আল্লাহ তাআলা যে ওয়াজটা করলেন, ওয়াজ হলো তোমাদের সত্যতা প্রমাণের জন্য একেবারে শেষ নবী হিসাবে একজন নবী আসবেন, তার নাম হলো মুহাম্মদ আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদের নবী? আর জোরে বলেন কাদের নবী? এত বড় ওয়াজ মাহফিলে আমাদের রাসূলের নাম ঘোষণা করলেন, আমরা খুশি না বেজার? শুধু নাম ঘোষণা করেন নাই, আল্লাহ তাআলা আরো বলেছেন এই নবী তোমাদের কাছে আমি পাঠাবো। কিন্তু শোনো, এই রাসূল যদি ও মুসা আলাইহিস সালাম তোমার সময় যদি আসে, তুমি এই অঙ্গীকার করবে তোমার নবুয়াত সেখানেই শেষ হয়ে যাবে, তুমি সেই মুহাম্মাদের উপরে ঈমান আনবে। সুবহানাল্লাহ বলবেন না? ও ঈসা, ও দাউদ, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা বললেন তোমাদের সময় যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসে, তোমাদের নবুয়াত সেখানেই শেষ হয়ে যাবে, তোমরা তার উপরে ঈমান আনবে আর তাকে তোমরা সাহায্য করবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক নবী রাসূলের নবুয়াত সেখানেই শেষ হয়ে যাবে, কার উপরে ঈমান আনতে হবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বড় মানের নবী, বুঝতে পারছেন? নবী রাসূলদের কাছ থেকে অঙ্গীকার নিতে চাইলেন, তোমরা কি তার উপরে ঈমান আনবে আর তোমরা কি সেই রাসূলকে সাহায্য করবে? প্রত্যেক নবী রাসূল সেদিন অঙ্গীকার করলেন, হ্যাঁ আমাদের সময় যদি সেই নবী আসে, আমরা অঙ্গীকার করেছি, আমরা ওয়াদা করেছি সেই রাসূলের উপরে ঈমান আনবো আর সেই রাসূলকে আমরা সাহায্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন এভাবে হবে না। সুবহানাল্লাহ কোন না? এভাবে ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এভাবে হবে। জোরে বলেন না কেন? এভাবে তোমরা আরো ভালো করে ওয়াদা করো, শক্তভাবে ওয়াদা করো, আমি আল্লাহ নিজেই সাক্ষী থাকবো। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষী থাকবো আর তোমরাও সাক্ষী থাকো, তোমরা সেই রাসূলকে সাহায্য করবে। রাসূলদেরকে, নবীদেরকে অঙ্গীকার করলেন যে তোমরা ওই রাসূলকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। সেই নবীর দাম কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? অঙ্গীকার নিলেন, আল্লাহ নিজেই সাক্ষী থাকলেন। বলেন সেই রাসূলকে আমাদেরকে সাহায্য করার দরকার আছে না নাই? রাসূলকে আমরা সাহায্য করব তো? আরো জোরে বলেন করব তো? কিভাবে করবেন? রাসূল কি থাকতে চায়? আপনাদের ঘরে এসে শুইতে চায়? খাইতে চায়? কিভাবে সাহায্য করবেন? ঠিক তেমনি ভাবে সাহায্য করবেন। এই জমিনে শেষ নবী হিসেবে যাকে পাঠানো হয়েছে, এই জমিনের মানুষ যদি তাকে নিয়ে ব্যঙ্গচিত্র তৈরি করে, এই জমিনের মানুষগুলো যদি তাকে নিয়ে কটূক্তি করে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে প্রতিহত করার চেষ্টা করতে হবে। রাজি আছেন মুসলমান? রাজি আছি না নাই? ফ্রান্সের জমিনে যখন ম্যাক্রন রাসূলের ব্যঙ্গচিত্র তৈরি করে এই কুলাঙ্গার বেঈমান কুত্তার গলায় ঝুলায় দিয়েছিল, নাউজুবিল্লাহ বলবেন না? নূপুর শর্মা, কুকুর শর্মা রূপে নবীন জেন্দাল যখন রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, রাসূলকে নিয়ে যখন বাজে মন্তব্য করেছে, তখন আমরা মসজিদ থেকে মুসাল্লিদেরকে নিয়ে আন্দোলন করেছি। এই আন্দোলন করার কারণে আমাদের নামে মামলা হয়েছে। যারা বলেন ঠিক কিনা মুসলমান? হয়েছিল কি হয় নাই?
এই জমিনে রাসূলের পক্ষে কথা বলার কারণে যদি মামলা হয়, ও মুসলমান তাওহীদি জনতা, এরকম সমাজ, এরকম জমিন সামনে আর আমরা দেখতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের নামে সেদিন মামলা হয়েছিল, হামলা হয়েছিল। সংসদে আমরা দেখেছি পেঁয়াজের দাম বেড়ে গেলে কথা হয়, কথা বলেন না কেন? রসুনের দাম বেড়ে গেলে কথা হয়, ঝালের দাম বেড়ে গেলে সংসদে লক্ষ লক্ষ টাকা খরচ করি, সেখানে কথা হয়। মাঝে মাঝে মমতাজ সেখানে গানও গেয়েছে। আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র তৈরি করা হয়েছে, কটূক্তি হয়েছে সেই রাসূলের পক্ষে। কোন এমপি মন্ত্রী সেদিন রাসূলের পক্ষে 5টা মিনিটের জন্য কথা বলার সাহস করে নাই। ওইরকম বাজে সংসদ আর আমরা চাই না। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? এবার সংসদ হবে কোরআনের সংসদ। যারা বসে আছেন ওদের দিয়ে শিক্ষা নেন। আমরা ক্ষমতায় যাব, আবার তাদের মতো আচরণ করব। তাদের দেখে শিক্ষা নেন। যুগে যুগে যত নমরুদ ফিরাউন এসেছে, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়েছে, লাঞ্ছিত করেছে। লাঞ্ছিত না করে বিদায় করে নাই। জোরে বলেন ঠিক কিনা? আপনারা যদি আবারও বলতে চান যে টাকার এপিট ওপিট হব, সাবধান, সাবধান, কোনো সুযোগ নাই। বাংলার তাওহীদি জনতা এখন বুঝে গেছে। জোরে বলেন ঠিক কিনা? রাজি আছেন তো মুসলমান? এবার সংসদে আমার রাসূলের পক্ষে কথা হবে, তেমন লোক আমরা বসাতে চাই। বিড়িখোর, সিগারেটখোর, গাঞ্জাখোর, নারীখোরকে আর সংসদে আমরা দেখতে চাই না। ঠিক কিনা বলেন? রাজি আছেন মুসলমান? তার কারণ যে রাসূলকে সাহায্য করার জন্য আল্লাহ বলেছে, রাসূলদেরকে বলেছে, সেই রাসূলকে নিয়ে কটূক্তি করবা, আমাদের টাকায় সংসদে বসবা, আমাদের ট্যাক্সের টাকা নিয়ে ওখানে বসে বক্তব্য দিবা, আমাদের প্রাণের রাসূলকে নিয়ে পক্ষে কথা বলবা না। তোমার মতো বাজে লোক, বেঈমান লোককে আমরা দেখতে চাই না। বাংলার জমিনের তাওহীদি জনতা জুতা পিটার ঝাঁটা পিটা করে বিদায় করবে। ঠিক কিনা বলেন? রাজি আছেন? আমার ভাইরা, রব্বুল আলামিন বলেন, শেষ নবী করে আমি যাকে পাঠিয়েছি তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আমি যে শেষ নবী তোমরা কি এটা মানো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, আল্লাহকে দেখি নাই, কিন্তু আমরা আমার কলিজার টুকরা রাসূলকে দেখেছি। কেন আমরা শেষ নবী হিসাবে আপনাকে মানব না? আমার নবীজি বললেন, সাহাবীরা, তোমরা যদি আমাকে শেষ নবী হিসাবে মানো, তাহলে একটা কথা তোমরা শুনে নাও, আমার পরে প্রায় 30 জনের মতো ভণ্ড নবী এই দুনিয়ার বুকে আসবে। অনেক দলিল দেখাইতে চাইবে, তারা নবী বলে দাবি করবে। খবরদার, তোমরা ঈমান থেকে ফিরে আসবে না। সুবহানাল্লাহ। আমাদের বাংলার জমিনেও এক শ্রেণী আছে না নাই? নাম কি জানেন না? এটা গোলাম আহমেদ কাদিয়ানী। এই জঘন্য ব্যক্তি রাসূলকে তারা শেষ নবী হিসেবে মানে না। রাসূলকে তারা শেষ নবী হিসেবে মানে না। আমাদের আবারও দাবি থাকবে পূর্বের আন্দোলন। রাষ্ট্রীয়ভাবে যারা রাসূলকে শেষ নবী হিসেবে মানে না, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের বলে ঘোষণা করতে হবে। ঠিক কিনা বলেন? রাজি আছি তো? এভাবেই আমার রাসূলকে সাহায্য করতে হবে। রাসূলকে সাহায্য করবেন তো? সবাই বলেন, করব তো। মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন বেঈমান শেষ নবী বলে দাবি করেছিল। সে বলেছিল, ও জনগণেরা,
তোমরা মুহাম্মদ হলো ভণ্ড নবী, মুহাম্মদকে তোমরা মানবে না, আমি মুসাইলামা হলাম শেষ নবী, তোমরা আমাকে মানো। নাউজুবিল্লাহ বলেন না, তোমরা আমাকে মানো। এই জালেম আশিক একজন রাসূলকে বন্দী করলেন, নাম হলো হাবিব ইবনে জায়েদ। বন্দী করে তাকে বলল, তোমার মুহাম্মদ হলো ভণ্ড নবী, আমি মুসাইলামা হলাম শ্রেষ্ঠ নবী, শেষ নবী, তুমি তোমার জবান দিয়ে এটা বলো। হাবিব ইবনে জায়েদ বলে, শুকনো থুতু নিক্ষেপ করে মুখের উপরে, মুসাইলামার মুখের উপরে থুতু নিক্ষেপ করে বললেন, আমার নবীজি কলিজার টুকরা হলেন শেষ নবী, আর মুসাইলামা তুমি হলে ভণ্ড নবী। সুবহানাল্লাহ। কারণ আশিকে রাসূলকে বন্দী করলে তারা রাসূলের পক্ষেই কথা বলে, তাদের ঈমান আরো বৃদ্ধি পায়, ঠিক কিনা বলেন? আমরা প্রমাণ পেয়েছি কি পাই নাই? দীর্ঘ 13 বছর ধরে আল্লামা দেলোয়ার হোসাইন সাইদী জেলের ভিতরে জেল কেটেছে, রিমান্ড সহ্য করেছে, বাতিলের সামনে মাথা নত করে নাই, জোরে বলেন ঠিক কিনা? এমন আশিকে রাসূলকে বন্দী করলে আমরা যুগে যুগে প্রমাণ পেয়েছি, আমাদেরকে যাদেরকে বন্দী করা হয়েছে তাদের ঈমান আরো বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? হাবিব ইবনে জায়েদের শরীরের উপরে আঘাত করা শুরু হলো, অত্যাচার করা শুরু হলো। হাবিব ইবনে জায়েদ এক কথাই বলে, আমার রাসূল হলো শ্রেষ্ঠ নবী, আমি কোন ভণ্ড নবীকে মানতে চাই না। সুবহানাল্লাহ। প্রিয় কলিজার টুকরা বন্ধুগণ, প্রিয় মুরব্বী, আমার বাপজানেরা, মুসাইলামাতুল কাজ্জাব হাবিব ইবনে জায়েদের উপরে এমন অত্যাচার শুরু করেছে, তার হাতের উপরে আঘাত করলেন তলোয়ার দিয়ে, এক হাত কেটে জমিনে পড়ে গেছে। দ্বিতীয় হাতের উপরে আঘাত করলেন, দ্বিতীয় হাতটাও জমিনে পড়ে গেছে। মুসাইলামা বলে, এবার আমাকে রাসূল বলে তুমি ঘোষণা করো। বলে, না, হাত কেন, আমার শরীর তছনছ করলেও আমি তোমাকে রাসূল হিসেবে মানব। 2 পা কেটে ফেলেছে, রাসূল হিসেবে মানে না, কারণ আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব ইবনে জায়েদকে কান কেটে নেওয়া হলো, চোখ তুলে ফেলা হলো। এবার বলছে, অন্ততপক্ষে জীবনটা তোমার বেঁচে থাকবে, এবার আমাকে নবী বলে ঘোষণা করো। হাবিব ইবনে জায়েদ বলে, শাহাদাতের তামান্না নিয়েই তোমার কাছে এসেছি, আমি জান্নাতের সুঘ্রাণ আমার নাকে পাইতেছি। এভাবে অত্যাচার করলো হাবিব ইবনে জায়েদ, শাহাদাতের সুদা পান করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তামান্না আমাদের আছে তো? রাসূলের পক্ষে কথা বলার কারণে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন মুসলমান? আছেন ইনশাআল্লাহ? হাবিব ইবনে জায়েদ যখন শহীদ হয়ে গেছে, তার চামড়াটা ছুলে ফেলা হয়েছে, হাবিব ইবনে জায়েদের মাথাটা আলাদা করে ফেলে দেওয়া হয়েছে, তাকে আর চিনা যাচ্ছে না। এই অবস্থায় হাবিব ইবনে জায়েদের মায়ের কাছে নিয়ে বলছে, ও হাবিব ইবনে জায়েদের মা, বলো তো এটা কার লাশ? হাবিব ইবনে জায়েদ বলে, এটা তো আমি চিনতে পারছি না। বলে, এটা তোমার সন্তান হাবিব ইবনে জায়েদ। মুসাইলামাকে নবী বলে ঘোষণা করে নাই, এই কারণে তার জীবনটা এইভাবে ক্ষতবিক্ষত করেই নেওয়া হয়েছে। হাবিব ইবনে জায়েদের মা ডাক দিয়ে বলে, আল্লাহ, আলহামদুলিল্লাহ, তোমার কাছে শুকরগুজার করছি। ও সৈন্যরা শোনো, আমি এমন সন্তানকে আমার বুকের দুধ খাওয়াইছি, যে বুকের দুধ খাওয়ানোর কারণে আমার সন্তান রাসূলের পক্ষে কান দিয়েছে, চোখ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, চামড়া পর্যন্ত দিয়েছে, বাতিলের সামনে মাথা নত করে নাই। সুবহানাল্লাহ বলেন না? শহীদি রক্ত বৃথা যায় না, তবু কেন হাই মন মানে না, ঠিক কিনা? শহীদি রক্ত বৃথা যায় না,
তবু কেন হাই মন মানে না, মমতার বাঁধন ছেড়ে যায় বলি যা ছিড়ে, শহীদি রক্ত বৃথা যায় না, তবু কেন হাই মন মানে না। কেন ওরা চলে যায় বুক ভেঙে দিয়ে, সব কিছু ছেড়ে ওই শহীদি মিছিলে। আল্লাহু আকবার। মায়েরা একটু কান খাড়া করে শোনেন, এমন সন্তানকে জন্ম দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। আল্লাহু আকবার। মা এমন হতে হবে, মা রাসূলের পক্ষে সন্তান কেমন ভাবে তৈরি করতে হবে। রাজি আছেন তো মুসলমান? কারণ আশিকে রাসূলরা এমন ভাবে তৈরি হয়ে এমন ভাবে জীবন দেবে যে ফাঁসির মঞ্চে দাঁড়ানোর আগেও যারা 3 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমাইতে পারে তারা নিশ্চিতভাবে জান্নাতের সুঘ্রাণ নাকের ভিতরে পায়। ঠিক কিনা জোরে বলে।